আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখেন আমি কি নিয়ে এসেছি। আমি রাজহাঁস নিয়ে এসেছি, একটি রাজহাঁসের একটি প্রজাতি। দেখেন এর পালকগুলো কত সুন্দর, পুরো এলোমেলো, কিন্তু দেখতে একটি সাদা ধবধবে ডালিয়া ফুলের মতো। এদের গলাগুলো দেখেন খাটো, কিন্তু রাজহাঁসের সাধারণত গলাগুলো অনেক লম্বা হয়ে থাকে। দেখেন কি চমৎকার দেখতে। এই আপু তার বাসার সামনে বাথটবে পানি দিয়ে দিয়েছে, রাজহাঁসগুলো কি সুন্দর খেলতেছে, একদম প্রকৃতির সাথে মিশে গিয়েছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। পশু পাখি প্রকৃতির অংশ এবং তাদের প্রতি সদয় আচরণ করা ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা কুদরতিভাবে এগুলোকে মানুষের করাও করে রেখেছেন। রাজহাঁস একটি বিশাল আকারের দীর্ঘ গলাযুক্ত পাখি, কিন্তু এদের গলা খাটো। দেখা যাচ্ছে এরা অ্যানিটিডি পরিবারের অন্তর্গত। এদের নিকটতম আত্মীয়রা হলো হাঁস ও গিজ। এদের আরেকটি জাতকে গিজ বলা হয়। এদের প্রজাতি ভেদে আকার ও পালক ভিন্ন হয়। সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। এরা খুব সতর্ক থাকে এবং সারা জীবনের জন্য জুটি তৈরি করে। এরা বিশাল আকৃতির জলপাখি। দেশি রাজহাঁসগুলোর মাথায় মুকুট বা রাজার মতো দেখতে টুপির মতো অংশও থাকে। এরা সাধারণত হাঁসের মতো শব্দ করে না, ফ্যাস 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 একটা শব্দ করে। এরা মানুষের প্রতি কিছুটা আগ্রহী হতে পারে। এরা মানুষের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে। এদের ডিমগুলো অনেক বড়, দেশি মুরগির ডিমের চেয়ে ৮০ গুণ বড়। এরা কেঁচো, ঝিনুক ও ইঁদুর খেয়ে থাকে। এদের নরম পালক ব্যবহার করে বিছানা ও পোশাক তৈরি করে থাকি। এই আপু এদের প্রতি খুব দয়া দেখায় এবং খুব মন দিয়ে তাদেরকে পালে। আসলে জীবে দয়া করে যে আল্লাহ তার প্রতি দয়া করে, সেটা সে জানে। দেখেন তার বাসার সামনে বাথটবের পানিগুলো, সে অনেক পরিশ্রম করে এগুলোর যত্ন নিতে। সে এগুলোর পিছনে সারাদিনটাই ব্যয় করে। দেখেন আবার এগুলো যখন সে বিক্রি করে, কিছু কিছু সে বিক্রি করে, যেহেতু এটা ফার্ম, তখন তার চোখে পানি চলে আসে। আসলে সে কতটা মমতা দিয়ে তাদেরকে পালে, একদম নিজের সন্তানের মতো সে এই হাঁসগুলোকে পালে। দেখেন বন্ধুরা, একটি ছোট রাজহাঁসের বাচ্চা, দেখেন তার মাথায় পলিথিন আটকে গিয়েছে। সে ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু তার সঙ্গীরা তাকে ভালোভাবে নিচ্ছে না, তারা ভয় পাচ্ছে তাকে।